বাংলাদেশে তো এখন বিভিন্ন স্লোগান হচ্ছে, অমুক দল ক্ষমতায় আসবে, অমুক দল ক্ষমতায় আসবে, বিভিন্ন নির্বাচন নিয়ে কথা হচ্ছে। আমাদেরও একটি কথা, নির্বাচন যারা করবেন, যারা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের কাছে বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাজনৈতিক দল ইতিমধ্যে ক্ষমতা আসছেন বা গেছেন অথবা ক্ষমতা আসেন নাই, কিন্তু নির্বাচনের আগে বাংলাদেশে একটি সিস্টেম রয়েছে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা, আছে কিনা? নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। দুঃখের বিষয় হচ্ছে কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত মসজিদের ইমাম খতিব, মুয়াজ্জিন খাদেম এবং ওলামায়ে কেরামের পক্ষে তার কি কাজ হবে, ওলামায়ে কেরামের পক্ষে তার কি অবদান থাকবে, কোনো রাজনৈতিক দল ইশতেহারের মধ্যে সেই ঘোষণা করে না। আমরা এই দিনাজপুরের আজকের এই প্রোগ্রাম থেকে তাদের কাছে দাবি জানাতে চাই এবং বলতে চাই, আপনার সামনে যে নির্বাচন আসতেছে, আপনি নির্বাচনী বিভিন্ন প্রচার প্রসারণা করতেছেন। আমরা দিনাজপুরের প্রোগ্রাম থেকে দাবি জানাচ্ছি, আগামী নির্বাচনী ইশতেহারে আমার ওলামায়ে কেরামের পক্ষে আপনি কি কাজ করবেন, এটা আপনাকে অবশ্যই ইশতেহারে ঘোষণা করতে হবে। মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের পক্ষে আপনার অবদান কি থাকবে, আপনার কার্যক্রম কি থাকবে, সেটা আপনার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাংগঠনিকভাবে আমাদের যে নিয়ম নীতি রয়েছে সেগুলোকে পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা আমাদের ফেজের সাথে নেই, যারা আমাদের সাংগঠনিকভাবে আমাদের চেয়ারম্যান মহোদয়ের পেজ রয়েছে, আমার রয়েছে, আমাদের সংগঠনের পেজ রয়েছে, এগুলা প্রচার প্রসার করলে ইনশাআল্লাহ আপনারা সেবাটা আরও বেশি পাবেন। কেন পাবেন? যখন দেখবেন এগুলা প্রচার প্রসার হচ্ছে, তখন আস্তে আস্তে জুলুমের মাত্রাটা কমে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।